হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমাদের যে এফআরবি ব্যাচটা রয়েছে এই ব্যাচের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে আমরা কিভাবে প্রতিটা ম্যাটেরিয়ালস, যেমন তোমার রেকর্ডেড ভিডিও, পাশাপাশি পিডিএফ শিট এবং লেকচার কপি, দাগানো বইগুলো কিভাবে তোমাদেরকে প্রোভাইড করতেছি এবং তোমরা কিভাবে এই প্রতিটা ম্যাটেরিয়াল সিকোয়েন্সিয়ালি কমপ্লিট করবা, এই বিষয়টা আমি তোমাদেরকে এক্সপ্লেইন করবো। তো সবাই একটু দেখো, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। এখানে তোমরা ফার্স্টে জয়েন হওয়ার পর দেখবা শুরুতেই হচ্ছে আমাদের এখানে তোমার আমাদের এই যে সবাই জয়েন হয়েছে, তারপরেই আমরা ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করা শুরু করছি। এখানে সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা জিনিসের জন্য ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ। বাংলা, তারপর ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, অ্যানালিটিক্যাল, প্রতিটা ম্যাটেরিয়ালস এখানে প্রোভাইড করা হয়েছে। তারপরে দেখো আমাদের ক্লাসগুলো শুরু হয়েছে। ফার্স্ট যে 5টা লেকচার এফআরবি ব্যাচের, সেই 5টা লেকচার তোমার ইউটিউবে আমরা সবসময় ভিডিওতে আপলোড করি, যাতে করে সবাই দেখতে পারে, ফ্রিতে আপলোড করি এটা। তো এখানে দেখবো প্রথম যে এফআরবি ব্যাচ বাংলা 1, তারপর এফআরবি ব্যাচ ইংলিশ 1, এফআরবি ব্যাচ তারপর জিকে 1, তারপর এফআরবি ব্যাচ ম্যাথ 1, দেন আইকিউ 1। এই যে 5টা লেকচার প্রত্যেকটারই হচ্ছে এখানে ইউটিউব লিংকটা দেওয়া, কারণ এই প্রতিটা লেকচার ফার্স্ট যে লেকচারগুলো আর কি পার্ট 1 এর উপরে বাংলা 1, ইংলিশ 1, জিকে 1, ম্যাথ 1, আইকিউ 1, এটা আমরা ইউটিউবে দিছি ফ্রিতে সবাই দেখার জন্য, তাই সেই লিংকটা এখানে দেওয়া হয়েছে। এবং এরপরে দেখো প্রতি 5টা এই যে ক্লাসের পর, মানে একটা পার্ট কমপ্লিট হওয়ার পর, একটা পার্টের ভিতরে 5টা আলাদা সাবজেক্টের 5টা আলাদা লেকচার, সেটা কমপ্লিট হওয়ার পরে আমরা একটা টেস্ট নিয়েছি, যেখানে তোমার এমসিকিউ ছিল প্রায় 200টার মতো, যাতে করে একটা কমপ্লিট প্রিপারেশন হয়। তোমরা প্রবাবল যত ধরনের কোশ্চেন আসতে পারে প্রতিটা কোশ্চেন এখানে তুমি পাবা। আর সেভাবে আমরা একটা পরীক্ষা নিয়েছি, যাতে করে ফুল প্রিপারেশনটা হয়। এবং পরীক্ষা নেওয়ার সময় আমরা কিন্তু টপিকগুলো বলে দিচ্ছি এক্সপ্লেইন করে নোটিস আকারে, দেন আবার যে ম্যাটেরিয়ালসগুলো আমরা প্রোভাইড করছি সেগুলোকে একসাথে দিয়ে দিছি। দেন তোমার এই যে পরীক্ষাটা হলো গুগল ফর্মে, দেন রেজাল্ট, এন্ড দেন হচ্ছে তোমাদের এই যেটা সলভ ক্লাস। এরপরে হচ্ছে পার্ট 2, তার মানে পার্ট 2 তে কি হবে, আলাদা এই যে 5টা সাবজেক্টের উপরে 5টা করে তোমার ক্লাস, যেমন বাংলা 2, ইংলিশ 2, জিকে 2, ম্যাথ 2, আইকিউ 2, আবার তোমার হচ্ছে সেটার উপর একটা পরীক্ষা। এখন অনেকে জিজ্ঞেস করতে পারো যে ভাই এটা তো হচ্ছে এফআরবি ব্যাচের কন্টেন্ট, তার মানে এটা হচ্ছে পার্ট ওয়াইজ, প্রতিটা পার্টে 5টা সাবজেক্টের 5টা লেকচার করে আমরা এভাবে কমপ্লিট করতেছি, এবং এই সিকোয়েন্স অনুযায়ী তোমরা প্রতিটা দিন সেখান থেকে কমপ্লিট করবা। আরেকটা হচ্ছে যে আমাদের যে গ্লোরি এক্সাম ব্যাচ, সেখানে তাহলে কি হবে, সো সেখানে হচ্ছে তোমাদেরকে এই যে আমরা প্রতিটা পার্টের মধ্যে আলাদা করে 5টা সাবজেক্টের 5টা লেকচার হচ্ছে, যেমন বাংলা 1, ইংলিশ 1, জিকে 1, ম্যাথ 1, আইকিউ 1। গ্লোরি এক্সাম ব্যাচে তোমাদেরকে প্রত্যেকটা যে টপিক ওয়াইজ, প্রতিটা লেকচার ওয়াইজ আলাদা আলাদা করে এক্সাম হবে। তার মানে সেখানে একটা পার্টের উপরে 5টা ক্লাস, 5টা ক্লাসের জন্য 5টা এক্সাম হচ্ছে ডেইলি, এবং সেটার পরে আবার একটা উইকলি এক্সাম হবে, পুরোপুরি সেখানে ডিফারেন্ট কোশ্চেনের মাধ্যমে। তাহলে তোমরা এক্সাম কয়টা দিচ্ছ, তোমরা একটা পার্টের জন্য তোমরা 3টা এক্সাম দিচ্ছ, মানে 3টা ভাবে এক্সাম দিচ্ছ। প্রথমত তোমার এই যে একটা পার্ট কমপ্লিট হওয়ার পর এফআরবি ব্যাচে তোমরা একটা এক্সাম দিচ্ছ, এবং গ্লোরি ব্যাচে তোমরা এই যে একটা পার্টের মধ্যে 5টা লেকচার, সেখানে ডেইলি তোমরা 5টা সাবজেক্টের জন্য আলাদা করে 5টা এক্সাম দিচ্ছ, দেন আবার একটা উইকলি টেস্ট দিচ্ছ। তাহলে 3টা ভাবে তোমাদের এক্সাম হচ্ছে, এবং এই ইভালুয়েশন প্রক্রিয়াটা কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলে। আমরা প্রতিটা কোশ্চেন কিন্তু তোমার এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সিলেবাস, বিউপির সিলেবাস, তারপর রাজশাহী, চট্টগ্রাম বা কোনো ইউনিভার্সিটি, এই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে নিচ্ছে, এবং প্রতিটা ম্যাটেরিয়ালস এভাবেই তোমাদেরকে সিকোয়েন্স আকারে প্রোভাইড করতেছি। তো তোমরা যারা নতুন জয়েন হবা তারা সবাই এই প্রতিটা ম্যাটেরিয়ালস এখানে এভাবেই পাবা, এবং তোমরা খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যেই পুরো প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো। সো তোমরা যারা নতুন জয়েন হইছো বা নেক্সট হবা, তারা এই গ্রুপে জয়েন হওয়ার পর এই সিকোয়েন্স অনুযায়ী তোমরা প্রতিটা ম্যাটেরিয়ালস পড়বা, এবং প্রতিটা ক্লাস দেখার পরে নিজেদেরকে ইভালুয়েট করবে এক্সাম দেওয়ার মাধ্যমে। এবং এইভাবে যদি প্রিপারেশনটা এনশিওর করো, তুমি নিঃসন্দেহে জাহাঙ্গীরনগর কেন, বিউপি, তারপর তোমার রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এবং জাহাঙ্গীরনগর সম্পর্কে কি বলবো, জাহাঙ্গীরনগরে তোমার দেখা যাচ্ছে গত বছরেও আমার অসংখ্য স্টুডেন্ট তোমার লতে, ইংলিশে, তারপর আইআরএ, ইকোনমিক্সে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, অন্যান্য যে সকল সাবজেক্টগুলো আছে, বা আইবিএ তে, বা তোমার বিপিএর অন্যান্য সাবজেক্টগুলোতে, প্রতিটা সাবজেক্টে যদি বলি বা প্রতিটা ইউনিটে যদি বলি, সেখানে টপ টপ ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হয়েছে। বিউপির ক্ষেত্রেও সেম। তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যদি যাও, সেখানে দেখবা এক একটা সেশনে লতেই আমার স্টুডেন্ট তোমার চান্স পাইছে 2-3টা করে, আবার তোমার ইংলিশে চান্স পাচ্ছে, ইকোনমিক্সে চান্স পাচ্ছে। তাহলে এটা কিভাবে আমরা করতে পারতেছি, বা কিভাবে আমাদের ব্যাচ থেকে এত এত ভালো পজিশনে সবাই চান্স পাচ্ছে, রিলেটিভস প্রতিটা ম্যাটেরিয়ালস এইভাবে তোমাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা একটা বেস্ট প্রিপারেশন এনশিওর করতে পারো। এবং প্রতিটা ম্যাটেরিয়ালস তোমার কতটা স্ট্যান্ডার্ড হইতে এখানে ক্রিয়েট করা, পাশাপাশি তোমার দাগানো বই, এটা তো হচ্ছে আমাদের লেকচার শিটের কপি, এর পাশাপাশি আমরা কিন্তু প্র্যাকটিস কপি দিয়ে থাকি, দাগানো বই দিয়ে থাকি, তোমার রিলেভেন্ট যত ধরনের রিসোর্স আছে সবকিছু এখানে আমরা প্রোভাইড করতেছি। সেটা একটা কমপ্লিট প্রিপারেশন। যারা তোমরা এনরোল হতে চাচ্ছ তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আর এইভাবে যদি প্রিপারেশনটা কমপ্লিট করো, তুমি নিঃসন্দেহে এবছর অনেক ভালো একটা মেরিটে চান্স পাবা। আর এটাই কিন্তু উদ্দেশ্য হওয়া উচিত যে তুমি তোমার মেরিটে এত ভালো একটা মেরিটে যদি চান্স পাও, তখন কিন্তু তুমি তোমার নিজের পছন্দের সাবজেক্টে নিজে ভর্তি হতে পারতেছো। তুমি কেন ওয়েটিং এ থাকবা? তোমার যদি প্রিপারেশন কমপ্যাক্ট হয়, প্রিপারেশন যদি টপ নচ হয়, তুমি তোমার নিজের সাবজেক্ট নিজে চুজ করতে পারবা। আর এটাই কিন্তু অ্যাডমিশন টেস্টের সফলতা। তো সবাই যারা যারা ভর্তি হতে যাচ্ছ তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের পুরো ব্যাচের ডিটেইলস দেওয়া থাকবে। এছাড়া তোমরা পেজে কিংবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করে আমাদের ব্যাচে নোট হতে পারো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।